কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সির আপিলটি খারিজ হয়েছে। নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলেই মনে করছেন অনেকে। তবে আসনটিতে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই তার। নির্বাচন কমিশনের তথ্য মতে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরফানুল হক সরকার, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আবু জসিমউদ্দিন, মোফাজ্জল হোসেন। এর মধ্যে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। স্থানীয়রা মনে করছেন মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়ায় আসনটিতে ভোটের সমীকরণ অনেকটাই বদলে গেছে। আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসানের মধ্যে। ফলে যদি বিএনপির প্রার্থী আর ফিরতে না পারেন তাহলে কুমিল্লা ৪ আসনে ভোট ছাড়াই জয় পেতে পারেন হাসনাত আব্দুল্লাহ। আবার কেউ কেউ বলছেন আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না।